আছে আর উপরে সুন্দর, কারণ এখনো ফ্লাইট প্রায় 2 থেকে খুব একটা বেশি থাকে না। আর ক্রিসমাস এরকম একটা ফ্রেঞ্চ ফ্রাই নিতে চেয়েছি পরের নতুন একটি ব্লগে। থ্যাঙ্কস ফর হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো সোমবার আর এখন আমরা আছি সুইডেনে। যদিও আজকের ব্লগটা শুরু করলাম সুইডেন থেকে, কিন্তু এন্ড করব নেদারল্যান্ডসে গিয়ে। হ্যাঁ, আজকেই আমাদের সুইডেন ট্রিপের লাস্ট ডে। তো চলুন, আরও টুকটাক যেটুকু ঘোরার আছে সেইটুকু ঘোরা কমপ্লিট করে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব। এখন এসেছি আমরা সুন্দর এই লাভ সাইনটার সামনে, যেখান থেকে পুরো সিটির একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। আমরা স্ক্যান্ডিক ইউরোপাতে ছিলাম আর এখান থেকে প্রত্যেকটা ডেস্টিনেশন খুবই সামনে। ট্যুরিস্ট স্পটগুলো যেতে আমাদের কোনো অসুবিধা হয়নি। ইনফ্যাক্ট 10 থেকে 15 মিনিটের ট্রাম জার্নিতে আমরা সেই সব স্পটগুলো ভিজিট করতে পারছিলাম। এখন আমরা আছি এই সুইডেনের গোথেনবার্গেরই একটা ফেমাস স্ট্রিট, যার নাম হলো হাগা। তো এটা তো কালকে বিকেলেও একবার এসছিলাম, বাট তখন এখন সকাল 11টা মতো বাজে আর এখন দেখলাম প্রায় সব দোকানগুলোই খোলা আছে। এখানে তো এত বড় বড় সুইডিশ বান রাখা আছে আর ওপরে সুন্দর করে সুগার কোট করা আছে। খুবই সুন্দর। এই বানগুলো নাকি টেস্টি হয় খেতে, বাট এতটাই বড় বড় যে একজনের পক্ষে খেয়ে শেষ করা সম্ভব না। এই স্ট্রিটটা কিন্তু বেশ অনেকটাই বড় আর সুন্দর সুন্দর সুভেনিয়ার শপও আছে। তো যদি কেউ গোথেনবার্গ ঘুরতে আসেন আর সুভেনিয়ার শপ আমরা মোটামুটি সব জায়গাতেই ট্রাই করছিলাম, কিন্তু এই হাগা স্ট্রিটে এসেই সব থেকে ভালো সুভেনিয়ার পেলাম। তো আপনারাও চাইলে এখান থেকেই সুভেনিয়ার কিনে নিতে পারেন। যদি জানতে চান যে আমরা গোথেনবার্গ ট্রিপটা কিভাবে প্ল্যান করেছিলাম, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি তার জন্যে একটা আলাদা ডিটেলসে ভিডিও বানিয়ে দেব। এই শপগুলো কিন্তু যে খুব একটা বড় ছিল সেরম না, তবে শপের মধ্যে প্রচণ্ড জিনিসপত্র ছিল আর সবগুলোর দাম রিজনেবল প্রাইসের মধ্যেই। খুব একটা বেশি ওভার প্রাইস বলা যায় না, তবে সুভেনিয়ারের দাম তো এমনিতে বেশিই হয়। যেমন ধরুন, একটা ফ্রিজ ম্যাগনেটের দাম নিচ্ছিল ওই 400 থেকে 500 টাকা মতো, যেটা খুবই ন্যাচারাল, সব জায়গাতে এরমই প্রাইস হয়। তবে আবার কোনো কোনো জায়গাতে তো অফারেও থাকে, মানে যেমন ধরুন 3টেতে 10 ইউরো নেয়, তখন ওই 900 টাকায় 3টে হয়ে যায়, এরকম আর কি। তবে এখানে আমি সেরম কোনো অফার দেখলাম না। ওই যে দূরে মিউজিক লেখা আছে আর ওইটাতে ড্রাম টাইপের করা আছে, এটাতে কিন্তু ঘোরালে সুন্দর একটা মিউজিক প্লে হয়। আর এটার প্রাইস ছিল 40 এসিকে, মানে ভারতীয় টাকায় ধরে রাখতে পারেন ওই 300 টাকা মতো। এই শপিং স্ট্রিটটাতে কিন্তু খুব একটা বেশি লোকজনের ভিড় ছিল না, যার জন্যে আরামসে এই স্ট্রিটটা ঘুরে দেখতে পারেন আর সুন্দর সুন্দর সুভেনিয়ার দোকানগুলো এক্সপ্লোর করতে পারেন। চলুন আমরাও তাহলে এক এক করে দোকানে ঢুকি আর দেখি, যদি কিছু পছন্দ হয় সেখান থেকেও নিয়ে নেব। স্ট্রিট দিয়ে হেঁটে যেতে যেতে একটা অসাধারণ সুন্দর দোকান চোখে পড়লো, আর যে দোকানের বেশ সুন্দর সুন্দর কিছু পিস এই বাইরে রাখা ছিল। এগুলো সব সুন্দর সুন্দর ক্রকারি সেট আছে, আবার ফ্লাওয়ার ভাস বা স্যান্টা ক্লজকেও দেখা যাচ্ছে। খুবই সুন্দর দেখতে কিন্তু প্রত্যেকটা জিনিস, আর অনেকটা আমাদের ওখানে ডেলফটে যেমন জিনিস পাওয়া যায় নীল সাদা কালারের, সেই টাইপেরও অনেক জিনিস দেখলাম। কালকে আমরা এসছিলাম স্কানসেন ক্রোনান, সেখান থেকে এই স্ট্রিটটা একদমই সামনে। তবে কালকে আবার বুঝতে পারিনি, আজকে যখন দেখছি দূর থেকে ওই স্কানসেন ক্রোনান দেখা যাচ্ছে, তাই ভাবলাম যে কালকে একবারে চলে আসলেই হতো। চলুন তো দেখি এই দোকানটায় কি কি পাওয়া যায়। অনেকগুলো দোকানই বাইরের থেকে দেখলাম, দু একটা দোকান ভেতরে না ঢুকে দেখলে কি করে আর জিনিসপত্র কেনা যাবে। ওই যে অনেকগুলো সুভেনিয়ার আছে আর সাথে দেখলাম ফ্রিজ ম্যাগনেটও বেশ অনেক আছে। দেখি এর মধ্যে যদি পছন্দ হয় তাহলে এখান থেকেই নিয়ে নেব। যাক বাবা, পছন্দ হয়ে গেছে। আর সুভেনিয়ারের ফ্রিজ ম্যাগনেটই 3-4টা মতো নিয়েছি, আরও 2-4টা গ্লাস এই টাইপের নিয়ে নিয়েছি। এই যে সিনারি টাইপেরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু গোথেনবার্গেরই বিভিন্ন জায়গার ফটো তুলে এনারা বের করে রেখেছেন, আর অনেকে এইগুলো কিনতেও পছন্দ করেন। অনেক বড় একটা কাজ মিটে গেছে, এরপর চলুন আরামসে ফ্লাইট ধরার জন্যে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাওয়া যাক।
আর এই এয়ারপোর্টে যাওয়ার রাস্তাটাও কিন্তু অসাধারণ সুন্দর। দেখেছেন কি সুন্দর দূরে সূর্য দেখা যাচ্ছে, আর এই সব গাছগুলো এই রাস্তাটাকে আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় করেছে। আমরা বাসে করে যাচ্ছিলাম, আর যেহেতু আমাদের এখানে 3 দিনের জন্যে বাসের টিকিট নেওয়া ছিল এ এবং বি জনের, তার জন্যে কোনো বাসে ওঠার জন্যে আলাদা করে টিকিট কাটতে হয়নি। এয়ারপোর্টের মধ্যে কিন্তু চলে এসেছি, আর এখানে এসে একটু হাত পা ছড়িয়ে বসে আছি, কারণ এখনও ফ্লাইট প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো পরে আছে। দেখুন ওই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সেলফ চেক ইন করার মেশিন, আর এই ধরনের মেশিন আপনি এখানের প্রায় সমস্ত এয়ারপোর্টে পেয়ে যাবেন। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় কেটে গেছে, আর আমাদের যা যা করার ছিল মানে বোর্ডিং পাস নেওয়া, সিকিউরিটি চেক ইন, তা সবই হয়ে গেছে, আর এখন শুধু অপেক্ষার পালা। আর কিছুক্ষণ পর আমাদের ফ্লাইট আছে, তো ততক্ষণে এই গোথেনবার্গ এয়ারপোর্টটা ঘুরে দেখি। আর যেদিন এখানে আসি তারপরেই তো কিছুটা পরিমাণ ইউরো আমরা সুইডিশ ক্রোনাতে ট্রান্সফার করেছিলাম, তার মধ্যে বেশ কিছুটা টাকা বেঁচে গিয়েছিল, তো ওইটা আর বাড়ি নিয়ে গিয়ে কি হবে। নেদারল্যান্ডসে তো আর ইউজ করা যাবে না, আর যদি রেখে দিই তাহলে হয়তো আবার ইউরোতে ট্রান্সফার করতে হবে, বা যদি আরও ভবিষ্যতে কখনো সুইডেন আসা হয় তাহলে ইউজ হবে, তার তো আর কোনো গল্প নেই। তাই ভাবলাম যে জিনিসটাই কিনে নেওয়া যাক, আর খুব একটা বেশি টাকাও ছিল না যে আবার ট্রান্সফার করতে হবে। এই এয়ারপোর্টটা কিন্তু খুব একটা বড় না হলেও বেশ সুন্দরভাবে সাজানো, আর অনেক ছোট জায়গার মধ্যে সুন্দর সুন্দর দোকান আছে, আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার পছন্দ হবে এই টাইপের। ডিউটি ফ্রি এরিয়াতে কিন্তু এখানেও প্রচুর অফ ছিল, আর এই যে সুভেনিয়ারের জায়গাটাতে এলাম, এখান থেকে ভাবছিলাম কি লকেট বা এই টাইপেরই কিছু একটা নিয়ে নেব। এখানে কি লকেটগুলোর দাম ছিল ওই 500 থেকে 550 টাকা মতো, মানে বাইরে মার্কেটে যেরকম টাইপের দাম হচ্ছিল এখানেও সেমই। এই সবটা তো দেখলাম, চলুন আরেকটু সামনের দিকে যাই, নিশ্চয়ই আরও বেটার কিছু অপশন পাওয়া যাবে। আর যেতে গিয়ে দেখি এখানে এত সুন্দর একটা জায়গা করা আছে, যেখানে একটা সিংহাসন দেওয়া আছে, আর তার পাশে আছে একটা ভাল্লুক। ক্রিসমাসের জন্যেই কিন্তু এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, আর সাইডে একটা লেটার বক্সও দেওয়া ছিল। চলুন ওইটা তো ঘুরলাম, এরপর দেখি যে এখানে খাওয়ার কিছু পাওয়া যায় কি না। কিছুটা আসার পরে দেখলাম এখানে এরম পার্লের বিভিন্ন টাইপের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তবে এই পার্লের ক্লিপগুলোর দাম ছিল প্রায় 300 ক্রোনা, মানে ভারতীয় টাকায় 2700 টাকার মতো। ভাবুন আমরা যেটা ওইখানে 10 টাকায় পেয়ে যাব, সেটার দাম এখানে 2700 টাকা। দেখে আর ভেবে দুটোতেই অবাক লাগে, আর কেনবার কথা তো ভাবতেও পারি না। ইউরোপের আরও অনেক জায়গাতেই দেখেছি, শুধুমাত্র সুইডেনে বলে না, এখানে অ্যাক্সেসরিজ বা জুয়েলারির দাম অনেকটাই বেশি হয়, হয়তো সেগুলো প্রসাধনীর জিনিস বলে। এই সবটার মধ্যে কিন্তু আবার বিভিন্ন টাইপের স্কার্ফ, হ্যান্ড গ্লাভস, ব্যাগস, এছাড়াও বিভিন্ন শীতের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তবে এখানে তো কালারের অপশন খুব একটা বেশি থাকে না, আর ক্রিসমাস বলে পুরো মার্কেটটাকেই খুব সুন্দর করে সাজিয়েছে, এরম সুন্দর সুন্দর লাইট আর গাছ দিয়ে। কিছুটা আসার পরে অ্যাট লাস্ট একটা খাবারের দোকান পেয়েছিলাম, আর যেখানে এরম একটা ফ্রেঞ্চ ফ্রাই নিতে চেয়েছিলাম, কিন্তু এটা আবার ওই মিষ্টি আলুর ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে, যার জন্যে মিষ্টি মিষ্টি খেতে লাগছিল, আর মিষ্টি খাবার তো আমার একদমই পছন্দ না। যাক, একবারের জন্য ভুল হয়ে গেছে, নেক্সট টাইম থেকে আমি আর এটা কখনোই নেব না। দেখুন খাওয়া দাওয়া করতে করতে ওইখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা এখন বোর্ডিংয়ের জন্য চলে এসেছি, আর এয়ারক্রাফটের মধ্যে এসে বসেও পড়েছি। আর 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের প্লেন ছেড়ে দিবে এবং রওনা দেবে আমাদের বাড়ি, আমাদের গন্তব্যস্থল নেদারল্যান্ডসের উদ্দেশ্যে। যাক, 2-3 দিন বাইরে ঘোরার পরই কেমন যেন বাড়ি ফেরার জন্যে মনটা আনচান করতে থাকে, আর বাড়িতে এসে সে যে কি এক অসাধারণ শান্তি হয় তার বলে বোঝাতে পারবো না। পৃথিবীর যেখানেই চলে যায় বাড়ির মতো শান্তি কোথাও পাওয়া যাবে না। এত সুন্দর একটা নাইটের ভিউ পাওয়া যাচ্ছিল এখান থেকে যে কি বলবো। ফ্লাইট ল্যান্ড করে গেছে, আর 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা নেমেও যাব।
এরপর আবার 1 ঘন্টা মতো ট্রেন জার্নি করে আমাদেরকে যেতে হবে বাড়ি। যাক চলুন তাহলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর বাড়িতে আসার পর বসে গিয়েছিলাম এক থালা গরম গরম খিচুড়ি নিয়ে, সাথে সুন্দর ঘি, বেগুন ভাজা আর ডিম ভাজা। মানে বাইরে যত রকমেরই খাবার খাই, যাই খাই, বাড়িতে এসে এটা খাওয়া অবশ্যই মাস্ট। আমরা যখনই বাইরে থেকে আসি সেদিনেরই আমাদের খাবারের অপশন থাকে খিচুড়ি, ডিম ভাজা আর ঘি। আর যদি বেগুন ভাজা হয়ে যায় সেটা একটা আলাদা প্রাপ্তি। বাড়িতে আসতে কিন্তু বেশ দেরিও হয়ে গিয়েছিল, 9টা মতো বেজে গিয়েছিল। তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে আর ডিনার করার জন্য বসে পড়েছি। তাহলে আজকে আমার এই ভ্লগটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ভ্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমার পরের সব নোটিফিকেশান আপনারা পেতে